নিয়ে আসতে পেরেছি। এই উপহারগুলো মূলত আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব ছিল। তারপরেও যদি ইসলামী সরকার থাকতো তাহলে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে আমরা চাই যে আপনাদেরকে একত্রিত করছি কিছু কথা বলা এবং শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করছেন, কাউকে গরিব কাউকে ধনী, এটা আল্লাহর পক্ষ থেকেই করা হয়েছে। এটা আমি আপনি নিজে কেউ ধনীও হই নাই, কেউ গরিবও হই নাই, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ যেহেতু এই অবস্থায় রাখছেন, সর্ব অবস্থায় আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা যারা আছি এখানে এই কারণেই আমরা এই অবস্থায় আছি যে বাংলাদেশে যদি আজকে ইসলামী সমাজ থাকতো, ইসলামী আইন কানুন চালু থাকতো, তাহলে আজকে এইভাবে আপনারা একটা কম্বলের জন্য এরকম আশা দরকার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন খলিফা ছিলেন, তখন মানুষের রাত্রিতে মানুষের দ্বারে দ্বারে যেতে, যারা কি অবস্থায় আছে তাদের খোঁজ খবর নিতে, এবং সেই রাত্রিটি তাদের কাছে সেই অভাব অনটনের জিনিসগুলো পৌঁছে দিয়ে আসতে। আজকে এই সমাজে ইসলামী সমাজ না থাকার কারণে, সেই সুষম বন্টন না থাকার কারণে আমাদের সমাজে মানুষ এই অসহায় অবস্থায় বিভিন্নভাবে মানুষ অসহায়ত্ব বরণ করতেছে। আমরা চাই বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হয়, তাহলেই এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশে জাকাত ব্যবস্থা তখন চালু হবে, সেই জাকাত ব্যবস্থার মাধ্যমেই বাংলাদেশের সকল অসহায় গরিব মানুষকে সচ্ছল এবং তাকে সমৃদ্ধ করা একমাত্র সম্ভব এই জাকাত ব্যবস্থার মাধ্যমে। আজকের এই সমাজে যারা সমাজ পরিচালনা করছেন, তারা আসলে ইসলামী সমাজ ব্যবস্থায় যে একটি জাকাত ভিত্তিক অর্থনীতি আছে, সেই অর্থনীতি সম্পর্কে তাদের ধারণাই নাই। এখনকার সমাজে বাংলাদেশে যে সমস্ত অর্থ ব্যবস্থা চালু আছে, এটা সুদ ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা চালু থাকার কারণে মানুষ গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আর যদি ইসলামের এই অর্থ ব্যবস্থা চালু থাকতো, তাহলে এই সমাজে মানুষের একটা সমতা ফিরে আসতো। কেউ হয়তো একেবারে রাস্তায় থাকবে না, তার ঘর থাকবে। এই জন্য ইসলাম বলছে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই কল্যাণ বলতে বোঝা হয়েছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক 5টি অধিকার মানুষকে দেওয়াই মানবতার কল্যাণ। আর সেই কল্যাণের ক্ষেত্রে ইসলাম ছাড়া সম্ভব না। ইসলামী আইন কানুন যদি চালু হয়, তাহলে এই ধরনের কল্যাণ মানুষের কাছে পৌঁছবে। এছাড়া কোনো কল্যাণ মানুষের কাছে পৌঁছবে না। এই কারণে মানুষের তৈরি আইন কখনো মানুষকে শান্তি দিতে পারে না। এই জন্য আজকে আমাদের সমাজে এরকম অশান্তি বিরাজ করছে, হত্যা, সন্ত্রাস, লুটতরাজ, এবং এই যে বিরাট ধরনের এক চুরি সমারোহ আমাদের বিগত সরকার, আপনারা জানেন যে ফ্যাসিবাদী সরকার যেভাবে মানুষের সম্পদ, দেশের সম্পদ লুটতরাজ করে এদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা না হলে যে পরিমাণ সম্পদ তারা চুরি করছেন, আজকে বাংলাদেশের এই চুরির সম্পদ যদি উদ্ধার করা যায়, এরকম কয়েকটা পদ্মা সেতু কেন, অনেকগুলো করা যাবে। এই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এখানে আপনারা যারা আছেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের কিছু কাজ আছে। সেই কাজ হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করছে, আমাদের সৃষ্টি করার পরে আমাদেরকে কাজ দিছে। যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তাদের পক্ষে মতামত দেওয়া। যদি আমি আম গাছ লাগাইয়া যদি কাঁঠাল খাইতে চাই, তাহলে কিন্তু আপনি আম পাবেন না, কাঁঠালই পাবেন। ঠিক আছে? এই জন্য আমাদের সমাজে যখন নেতৃত্বের পরিবর্তন হবে, এই পরিবর্তনের সময় যদি আমি আপনার মতামত, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তাদের পক্ষে আমাদের মতামত দিতে হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চায়। আমরা যদি তাদের পক্ষে সমর্থন দিই, তাহলে এই দেশে শান্তি এবং একটি সমৃদ্ধ দেশ, একটি শান্তিময় দেশ এই দেশে উপহার দেওয়া সম্ভব। তাহলে আমি আপনাদেরকে এই আহ্বান করি, আসুন আমরা আল্লাহর আইনের পক্ষে সমর্থন দিই
এবং আমাদের যে সামান্য উপহারটুকু আছে এটি নিয়ে আপনারা আরো যদি আপনাদের সমস্যা থাকে আমাদের যার যার যে ওয়ার্ড থেকে আসছেন সেই সমস্ত ভাইদেরকে বলবেন, বোনদেরকে বলবেন যে আপনাদের আর কি কি দরকার আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের ঘরে ঘরে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো আজকে আমি এই বলি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।